বলো হরি 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 বল, বলো হরি 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 বল, বলো হরি 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 বল। সেই পুকুর পাড়ের কাছে আসতেই দেখলো একটা মেয়ে অন্যদিকে মুখ করে কাঁদছে। রিতম, উঠে এসো, উঠে এসো। এখানে আর এক মুহূর্তও থাকা সম্ভব নয়। সত্যি সত্যি এখানে অলৌকিক কোনো ব্যাপার আছে। কি সব বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। গতকাল রাতে আমি তোমার নাম ধরে ডাকতে শুনেছি। বাইরে অন্ধকার থেকে তোমাকে কেউ একজন ডাকছিল। আমি জেগে গেছি এবং তোমাকে যেতে দিইনি বলেই রিতম নামের অন্য একজনের মৃত্যু ঘটেছে। এখানে আর থাকা সম্ভব নয়। আচ্ছা বেশ, আজকে আমি মোড়ল মশাইয়ের সাথে জমিটা বিক্রির বিষয়ে কথা বলছি। কম দামে বিক্রি করে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাব। তারপর দুই স্বামী স্ত্রীর অনেকটা সময় নানান চিন্তায় অতিবাহিত হয়ে যায়। পার্শ্ববর্তী গ্রামের কয়েকটা লোকের বাড়িতে গিয়ে রিতম তাদের 5 বিঘা জমিটি বিক্রির ব্যাপারে কথাবার্তা বলে। আর এদিকে কাঞ্চনপুরের স্থানীয় শ্মশানে মৃতদেহ দাহ করে সন্ধ্যায় ঘরে ফিরে গ্রামের লোকজন। তারপর সন্ধেবেলায় দুই স্বামী স্ত্রী মোড়ল মশাই বাড়িতে আসে। এসো রিতম বাবু, এসো। বহুদিন পর স্ত্রীকে সঙ্গে নিয়ে আমাদের গ্রামে এলে, কিন্তু এমন একটা সময় যাচ্ছে যে তোমাদেরকে একটু খাতির যত্ন করতে পারছি না। চারিদিকে শুধু মরণ মরণ রব। তবে তবে এমন সময় তোমরা হঠাৎ গ্রামের বাড়িতে এলে কি মনে করে? আমাদের 5 বিঘার বড় জমিটা বিক্রির জন্য শহর থেকে এখানে এসেছি। আপনি যদি খুব তাড়াতাড়ি ওটা বিক্রির ব্যবস্থা করে দেন তো খুব উপকৃত হয়। সে ঠিক আছে, কিন্তু এসব কাজ তো তাড়াহুড়ো করলে হয় না। এসব কাজে অনেক সময় লাগে। না কাকাবাবু, দেরি হলে হবে না। এই গ্রামের পরিস্থিতি এখন ভালো দেখছি না। নিশির ডাকে সবাই মারা যাচ্ছে। তাই যত তাড়াতাড়ি পারি এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এমন সময় মোড়ল মশাই বৃদ্ধ বাবা ঘর থেকে বেরিয়ে এসে বলল, হ্যাঁ রে মা, যত তাড়াতাড়ি পারিস এই গ্রাম ছেড়ে চলে যা। তোদের পুরো জীবন এখনো বাকি পড়ে আছে। এই গ্রামে থাকলে নিশির মরণ ডাক শুনতে পেলে তোরা যে অকালে মরে যাবি। এ গায়ের ওপর কাল নিশির নজর পড়েছে। চলে যা এখান থেকে, চলে যা। ওসব জায়গা জমি বিক্রি পরে হবে। কিন্তু ঠাকুরদা, এই কালনিশিটা কে? সে কেনই বা এমন মৃত্যু ডাক দিয়ে এক এক করে সবাইকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে? কে সে? নিশি আমাদের গ্রাম বাংলার পরিচিত একজন ভূত। সে ঘুমের মধ্যে মানুষকে তার পরিচিত কারো কণ্ঠ নকল করে ডাক দেয়। সেই ডাকে সাড়া দিলে তাকে ঘুম থেকে তুলে তারপর দূরে কোথাও নিয়ে গিয়ে তাকে মেরে ফেলায় নিশির কাজ। নিশি কখনো দুবারের বেশি ডাকে না। নিশি সাধারণত গভীর রাতে আর ভোর রাতে মানুষকে ডাক দেয়। দিনের বেলায় নিশি কখনো মানুষকে ডাকে না। কেউ যখন ঘুমিয়ে থাকে, নিশি তার পরিচিত আত্মীয় বা বন্ধুর গলা নকল করে ঘরের বাইরে থেকে তাকে ডাকতে থাকে। নিশি কে, দেখতে কেমন, সে ছেলে না মেয়ে তা জানা যায় না, কারণ তার ডাকে একবার যে সাড়া দিয়েছে সে আর ফিরে আসেনি। তবে অনুমান করা হয় নিশি একজন মেয়ে। কিন্তু নিশি এমন নৃশংসভাবে সাধারণ মানুষকে হত্যা কেন করে? তার কি এমন রাগ এই মানুষগুলোর উপর? এর কি কোনো ব্যাখ্যা বা কারণ আপনার জানা আছে? নিশি নিয়ে এই বঙ্গদেশে একটা বিশ্বস্ত কিংবদন্তি শোনা যায়। তা হলো, এক জমিদারের অপরূপ এক সুন্দরী মেয়ে ছিল। তার নাম ছিল নিশি। একদিন রাতে সে বাড়ির সকলের সাথে খাওয়া দাওয়া শেষ করে নিজের কক্ষে ঘুমাতে গেল।
বাবা আমি তবে ঘুমোতে গেলাম, শুভরাত্রি।